বাঁকুড়া ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর কোর্সের অন্তর্গত ইতিহাস সাবজেক্টের সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি ঠিক কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর হ্যাঁ, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, যেটা স্পেশালি তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু বানানো হয়েছে। তৃতীয় সেমিস্টারের শুরু থেকে শেষ পর্যন্ত যত কার্যকলাপ হবে, পরীক্ষা সংক্রান্ত আপডেট, আমাদের স্কলারশিপ সংক্রান্ত আপডেট, কলেজের যত আপডেট, ইউনিভার্সিটির যত আপডেট, আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই সর্বপ্রথমে প্রকাশ করে থাকি। খুব ভালো হবে তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। আমরা উপরে দেখতে পাচ্ছি সেমিস্টার 3 লেখা আছে। তো ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে। দেখো, তৃতীয় সেমিস্টারে মেজর কোর্সের আমাদের দুটো পেপার পড়তে হবে, একটা হচ্ছে মেজর 3, একটা হচ্ছে মেজর 4। ইতিমধ্যে আমরা যদিও এই বিষয়টা আলোচনা করেছি। তো মেজর 3 এবং মেজর 4 এই দুটো আলাদা আলাদা পেপার পড়তে হবে। দুটো পেপারেরই আলাদা সিলেবাস হয়। আশা করি বোঝা গেল। দুটো পেপারেরই আমরা সিলেবাসটা আলোচনা করব এবং তোমরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ সিলেবাস ইংলিশে প্রকাশিত। তোমাদের সুবিধার্থে এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব, যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো মেজর 3 পেপারের সিলেবাসটা রয়েছে। তো সর্বপ্রথমে মেজর 3 পেপারের সিলেবাসটা আলোচনা করব, তারপরে আমরা আলোচনা করব মেজর 4 পেপারের যে সম্পূর্ণ সিলেবাসটা সেটা। তো সেই সঙ্গে এখনও পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বিষয়টা এখনও জানো না যে তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্টটা আসলে কী, অর্থাৎ এক কথায় বলতে গেলে তৃতীয় সেমিস্টারে মেজর কোর্সের দুটো পেপারের সঙ্গে মাইনর কোর্সের পাশাপাশি, মানে মেজর এবং মাইনর কোর্সের পাশাপাশি আর কোন কোন কোর্স নিয়ে বা আর কোন কোন সাবজেক্টগুলি নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। তো আমরা ইতিমধ্যেই এই নিয়ে বিস্তারিত আলোচনা করে ফেলেছি। অর্থাৎ তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্টটা কী, এটা আমরা বিস্তারিতভাবে একটা ভিডিও মারফত আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো। চাইলে আবার কি, ভিডিওটি দেখতেই হবে, না দেখলে বুঝতে পারবে না তৃতীয় সেমিস্টারে কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। আশা করি এই বিষয়টা বোঝা গেল। এবার আমরা এখানে একটু দেখব আমাদের মেজর 3 পেপারের সিলেবাসের টাইটেলটা। এখানে আমরা টাইটেলটা দেখতে পাচ্ছি। টাইটেলটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইয়ার লিস্ট টাইম টু 550 CE। এটা আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। সেই সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এটা আমাদের মেজর 3 পেপারের সিলেবাস। এখানে মেজর 3 পেপারের প্রথমে শুরুতেই মেজর 3 পেপারের সিলেবাসটা আলোচনা করব। তো মেজর 3 এবং মেজর 4 এই দুটো সিলেবাস থেকে ভালো করে বুঝবে, মেজর 3 এবং মেজর 4 এই দুটো সিলেবাস থেকে আমরা 100% কমনযোগ্য, আবারও বলছি 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। তো আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং সেমিস্টারের শুরুতেই যদি নোটপত্রগুলি নিয়ে তোমরা প্রস্তুতি চালিয়ে যাও, তাহলে পরীক্ষা হলে তোমাদের আর কোনোরূপ অসুবিধা হবে না। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ সম্পূর্ণ সিলেবাস থেকে কোন কোন প্রশ্ন কীভাবে পড়তে হবে বিস্তারিত তথ্য উত্তর সহ আমরা পেইড নোটসে আলোচনা করেছি। সম্পূর্ণ সিলেবাস থেকে 100%। আর 100% কথাটা শুনলেই এরকম অনেক আজব ছাত্রছাত্রী আছে যারা কমেন্টে কমেন্ট করতে চাইবে যে 100% করছেন, পরীক্ষার প্রশ্নপত্রটিকে আপনি তৈরি করবেন। স্পেশালি এই ধরনের প্রশ্ন সেই সমস্ত ছাত্রছাত্রী করে থাকে যারা আমাদের চ্যানেলে নতুন। কারণ কি, নতুন তারা কিছু জানে না। আমরা এর আগেও যে আমাদের পেইড নোটসের ব্যবস্থা করেছি তোমাদের সুবিধার্থে জানিয়ে দিই, এর আগে বাঁকুড়া ইউনিভার্সিটির, এখানে লিখে দিচ্ছি BKU সংক্ষেপে লিখে দিলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের পেইড নোটস সঙ্গে সাজেশন আমরা এর আগেও প্রদান করেছি। আমাদের পেইড নোটস সাজেশন থেকে এর আগেও ছাত্রছাত্রীরা সাফল্য পেয়েছে। আশা করি এই তথ্যটা বোঝা গেল। ক্লিয়ার? আমাদের নোটপত্র নিয়ে সকাল সন্ধ্যা যদি 1 থেকে 1.5 মাস একটু টাইম বার করে পড়তে পারো, তাহলে সিলেবাস থেকে কোন কোন প্রশ্ন পড়তে হবে, কীভাবে পড়তে হবে, সেই তথ্যটা তোমাদের মাথায় কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি বোঝা গেল। তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্র নিতে পারো। সেই সঙ্গে ডেসক্রিপশন বক্সে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি, এখানে সংক্ষেপে লিখে দিলাম, যেটা স্পেশালি তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যই বানানো। তৃতীয় সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা অবধি যতগুলো কার্যকলাপ, পরীক্ষা সংক্রান্ত আপডেট, গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও, তারপরে সাজেশন, প্রত্যেকটা তথ্য আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রদান করে থাকি। তো তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। এবার আমরা সিলেবাসে প্রবেশ করব। আমাদের সিলেবাসে কী কী আছে একটু সংক্ষেপে দেখে নেওয়া যাক। সংক্ষেপে আবার কি, ইংলিশটা আমরা দেখতেই পাচ্ছি ইংলিশে প্রকাশিত। এখানে দেখো মডিউল 1 আমাদের সিলেবাসের অন্তর্গত প্রথম অধ্যায় এখান থেকে শুরু হচ্ছে। অনেক বড় সিলেবাস, ইতিহাসের সিলেবাস সর্বদা বড়ই হয়, ঠিক আছে।
যারা ইতিহাস নিয়ে এর আগেও পড়েছো তোমরা জানো। এখানে মডিউল 2, তারপরে নিচে যদি আসি মডিউল 3 আমরা দেখতে পাচ্ছি মৌরিয়ান এম্পায়ার অর্থাৎ মৌর্য যুগ সম্পর্কে পড়তে হচ্ছে। এই হচ্ছে আমাদের চারখানা মানে সিলেবাস বা চারখানা অধ্যায়, সিলেবাস বললে ভুল হবে, চারখানা অধ্যায়। এটা হচ্ছে মেজর 3 পেপারের চারখানা অধ্যায়, ঠিক আছে। মেজর 3 পেপারেরও আমরা পেইড নোটস মানে একসঙ্গেই তোমরা নিতে পারো। মেজর 3 এবং মেজর 4 পেপারের যে দুটো সিলেবাস আমরা একসাথেই আলোচনা করেছি, ঠিক আছে। এবার আমরা মেজর 4 যাব। 5 নম্বর অধ্যায়ও আবার আসছে এখান থেকে। দেখো 5 নম্বর অধ্যায় দেখতে পাচ্ছি দ্য গুপ্ত এম্পায়ার। 6 নম্বর 7 নম্বর অধ্যায় অবধি কিন্তু আমাদের এই মেজর 3 পেপারটাকে ডিজাইন করা আছে। এবার আমরা চোখ রাখবো আমাদের পরের যে সিলেবাস অর্থাৎ পরের যে মেজর পেপার মেজর 4, সেই পেপারটা আমরা একটু দেখে নেব। মেজর 4-এর পেপারটা এখান থেকে শুরু হচ্ছে, আর এই পেপারের টাইটেলটা হচ্ছে, দেখো এর আগে মানে মেজর 3 পেপারের ছিল 500 CE অবধি, কিন্তু এখানে 500 CE অবধি শুরু হচ্ছে সিলেবাসটা। হিস্ট্রি অফ ইন্ডিয়া, ভারতের ইতিহাসের 500 CE থেকে শুরু হচ্ছে, 1200 CE অবধি পড়তে হচ্ছে আমাদের। এবার আমরা দেখব আমাদের সিলেবাসে কি কি আছে। সিলেবাসের যদি প্রথম অধ্যায় আমরা দেখি, প্রথম অধ্যায় থেকে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এবং এটা আমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এখান থেকে 5খানা অধ্যায় কিন্তু আমাদের মেজর 4-এর সিলেবাসে আছে। তো চলো এই সিলেবাসটা এখন আমরা বাংলায় একটু বুঝে নেব। তো চলো লেটস বিগিন। তো প্রথমে আমরা মেজর 3 পেপারটা দেখব। আমরা দেখতে পাচ্ছি এখানে মেজর 3 পেপারের কোর্স কোড, এখানে আমরা টাইটেলটা দেখতে পাচ্ছি। এখান থেকে শুরু হচ্ছে মেজর 3 পেপারের প্রথম মডিউল 1, এবং মডিউল 1 থেকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেগুলো পাই করে কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করা আছে। মডিউল 2 এখান থেকে শুরু হচ্ছে, মডিউল 3 এখানে রয়েছে, মডিউল 4, আর মেজর 3-তে কিন্তু অনেকগুলো মডিউল আমরা দেখতে পাচ্ছি, টোটাল 7খানা মডিউল আছে। তো এই হচ্ছে মেজর 3। এবার আমরা মেজর 4 পেপারটা দেখব। তো নেক্সট পেজে আমাদের মেজর 4 রয়েছে। দেখো পরের পেজের শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি মেজর 4-এর পেপারের কোর্স কোড, সঙ্গে পেপারের সম্পূর্ণ টাইটেল, এবং মেজর 4-এর যে সম্পূর্ণ সিলেবাস সেই সিলেবাসের মডিউল 1 এখান থেকে রয়েছে। এখানে স্পেশালি মডিউল সংখ্যা কম রয়েছে, মডিউল 2 এখানে রয়েছে, মডিউল 3 আর মডিউল 4, টোটাল 5খানা মডিউল এখান থেকে পড়তে হবে। তো প্রত্যেকটা বিষয় তোমরা চাইলে খাতায় লিখতে পারো, আবার আমাদের পেইড নোটস নিয়েও পড়তে পারো। তো যাই হোক, স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইড নোটস বা নোটপত্র নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যারা বা যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের চ্যানেলে নতুন প্রথম ভিডিও ওয়াচ করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। সেই সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।